ওয়েলকাম টু লিগাল গুরুকুল একাডেমি। দিস ইজ বিদুষী হিয়ার অ্যান্ড আজ আমি তোমাদের পড়াবো এসেনশিয়ালস অফ ভ্যালিড হিন্দু ম্যারেজ। হোপফুলি আগের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অ্যান্ড যদি না দেখে থাকো দেন দেখে নিও, কারণ ওই ভিডিওটাতে আমরা ডিসকাস করেছি হিন্দু কারা বা হু আর হিন্দুস অ্যাজ পার দি হিন্দু ল। নাও উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেট আস স্টার্ট উইথ আওয়ার টপিক ফর টুডে। তো তোমাদেরকে বলি, এসেনশিয়ালস অফ ভ্যালিড হিন্দু ম্যারেজ জানার আগে আমাদের বুঝতে হবে প্রোহিবিটেড ডিগ্রিজ অফ রিলেশনশিপ কি অ্যান্ড সাপিন্দাস কারা। তো ফার্স্ট যেটা দেখতে পাচ্ছ, প্রোহিবিটেড ডিগ্রি অফ রিলেশনশিপ কি বলছে এখানে? প্রোহিবিটেড ডিগ্রিজ অফ রিলেশনশিপ ইন হিন্দু ল আর ক্লোজ ফ্যামিলি টাইজ ওয়ার ম্যারেজ ইজ নট অ্যালাউড টু প্রিভেন্ট ইনসেস্ট অ্যান্ড প্রোটেক্ট ফ্যামিলি স্ট্রাকচার। মানে কি? মানে বলছে প্রোহিবিটেড ডিগ্রিজ অফ রিলেশনশিপ মানে সেই সম্পর্কগুলো যেগুলো থাকাকালীন বা যে ফ্যামিলি টাইজগুলো থাকাকালীন তুমি তার সাথে বিয়ে করতে পারবে না। লাইক ডেফিনেটলি আমাদের প্রত্যেকের ফ্যামিলি, বিং আ হিন্দু, আমরা আমাদের ফ্যামিলির যে কোনো মেম্বারের সাথে তো বিয়ে করতে পারবো না, না রাইট? আমরা মা বাবার সাথে, ভাই বোনের সাথে বিয়ে করতে পারবো না। তো তারা আসছে এই প্রোহিবিটেড ডিগ্রিজ অফ রিলেশনশিপের মধ্যে। এই প্রোহিবিটেড ডিগ্রিজ অফ রিলেশনশিপ কেন অ্যালাউড না? কারণ হচ্ছে ইট প্রিভেন্টস ইনসেস্ট অ্যান্ড প্রোটেক্টস ফ্যামিলি স্ট্রাকচার। নাও ইনসেস্ট কথাটার মানে হচ্ছে ইললিগাল সেক্স বিটুইন মেম্বার্স অফ দি সেম ফ্যামিলি। ডেফিনেটলি তুমি তোমার যে কোনো ফ্যামিলি মেম্বারের সাথে ইউ কান্ট হ্যাভ অ্যান ইন্টারকোর্স, তাহলে এটা ওটা প্রিভেন্ট করছে অ্যান্ড তাছাড়া ফ্যামিলি স্ট্রাকচারটাকে মেনটেন করছে। এই যে প্রোহিবিটেড ডিগ্রি অফ রিলেশনশিপের যে প্রভিশনটা আছে সেটা হলো সেকশন 3G অফ দি হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955। অ্যান্ড মোর ওভার এখানে বলা আছে যে যদি কোনো ম্যারেজ প্রোহিবিটেড ডিগ্রি অফ রিলেশনশিপের মধ্যে আসে তাহলে সেরকম ম্যারেজগুলোকে আমরা ভয়েড বলে ডিক্লেয়ার করে দেবো। ভয়েড মানে ইট ইজ নট একসেপ্টেড ফ্রম দ্য ভেরি বিগিনিং, ভয়েড অ্যাব ইনিশিও। নেক্সট কি বলছে? মেন প্রোহিবিটেড পেয়ার্স। এতক্ষণ আমরা পড়লাম প্রোহিবিটেড ডিগ্রি অফ রিলেশনশিপটা কি। এরপরে আমরা পড়ব এই প্রোহিবিটেড পেয়ার্সগুলোর মধ্যে কারা কারা বা কোন ফ্যামিলি টাইজগুলো আসছে। ফার্স্ট হচ্ছে ইয়োর পেরেন্টস, গ্র্যান্ড পেরেন্টস অর দেয়ার পেরেন্টস। মানে ডেফিনেটলি তুমি তোমার মা বাবা বা তার মা বাবা বা তারও মা বাবা, মানে গ্র্যান্ড পেরেন্টস বা গ্রেট গ্র্যান্ড পেরেন্টস, তাদের সাথে ইউ কান্ট হ্যাভ আ ম্যারেজ, তাদেরকে তুমি বিয়ে করতে পারবে না, কারণ তারা প্রোহিবিটেড ডিগ্রি অফ রিলেশনশিপের মধ্যে চলে আসছে। সেম your children, grandchildren, great grandchildren, etc. তারপরে হচ্ছে ভাই হোক বোন হোক তাদের মধ্যে এই বিয়ে ব্যাপারটা হবে না, কারণ ওটা অ্যাগেন প্রোহিবিটেড ডিগ্রি অফ রিলেশনশিপের মধ্যে আসছে। নাও এখানে তিনটে জিনিস আছে, ব্রাদার হোক সিস্টার হোক, সেখানে তোমার যদি ওটা ফুল ব্লাড হয়, মানে তোমাদের ফর এক্সাম্পল এ আছে বি আছে, এ আর বি দুজনে ব্রাদার অ্যান্ড সিস্টার, এ আর বি এর মা বাবা সেম, তাহলে ওরা হচ্ছে ফুল ব্লাড। ফুল ব্লাডে থাকলেও ওরা প্রোহিবিটেড ডিগ্রি অফ রিলেশনশিপের মধ্যে আসছে। হাফ ব্লাড মানে এ আর বি এর বাবা তো সেম বাট মা আলাদা। আর ইউটেরাইন ব্লাড, সেখানটায় বলছে যে মা তো সেম বাট বাবা আলাদা। তাহলে এখানটায় বলছে ব্রাদার হোক সিস্টার হোক, সেটা ফুল হোক হাফ হোক ইউটেরাইন হোক, সেখানেও প্রোহিবিটেড ডিগ্রি অফ রিলেশনশিপ অ্যাপ্লাই করছে, প্রিভেল করছে। নেক্সট ইজ আঙ্কেল নিজ, আন্ট নেফিউ, মানে মামা ভাগ্নি, এরম টাইপের রিলেশন যদি হয় তাহলে সেখানেও প্রোহিবিটেড ডিগ্রি অফ রিলেশনশিপ লাইজ। তাছাড়া স্পাউস অফ ইয়োর পেরেন্ট অর চাইল্ড, ব্রাদার অর সিস্টার এক্সেট্রা, মানে তোমার মা বা বাবার যদি অন্য কোনো বিয়ে হয় সেই পার্সনটা, বা যদি তোমার যে চাইল্ড আছে তার যদি কোনো স্পাউস, তার সাথে যদি অন্য কারোর বিয়ে হয় সেই পার্সনটা, বা ভাইয়ের বউ বা বোনের বরের সাথেও ডেফিনেটলি ইউ কান্ট হ্যাভ আ ম্যারিটাল রিলেশনশিপ, কারণ অ্যাগেন ওটা প্রোহিবিটেড ডিগ্রি অফ রিলেশনশিপের মধ্যে চলে আসছে। নেক্সট আমরা পড়বো হচ্ছে সাপিন্দাস। Sapindas in Hindu law are blood relatives sharing a common ancestor within specific generations, prohibiting marriage between them to avoid close kin unions and genetic risks. This rule is simpler than prohibited degrees, focusing on broader family ties rather than immediate siblings or parents. মানে কি? মানে হচ্ছে প্রোহিবিটেড ডিগ্রিজ অফ রিলেশনশিপের থেকে সাপিন্দাস কনসেপ্টটা আরও ইজি। কেন ইজি? কারণ এখানে প্রপার তোমার জেনেটিক্যালি বলে দিচ্ছে, একটা লাইন বলে দেবে তোমার ফ্যামিলির ট্রিতে যেখানে তুমি বিয়ে করতে পারবে না। এবার সেখানটায় যেমনি প্রোহিবিটেড ডিগ্রিজ অফ রিলেশনশিপ
রিলেশনশিপে আমরা প্রপারলি হচ্ছে একদম রিলেশনশিপগুলোর নাম বলে দিচ্ছিলাম, সেখানে সাপিন দাস বলে দিচ্ছে আমি তোমাকে একটা পুরো স্ট্রাকচার বলে দিচ্ছি, তোমার ফ্যামিলি ট্রিয়ের একটা স্ট্রাকচার বলে দিচ্ছি যেখানে তুমি বিয়ে করতে পারবে না। কি কি আছে জেনারেশন কাউন্টে? প্যাটার্নাল সাইডে 5 অবধি, ম্যাটার্নাল সাইডে 3 অবধি, মানে তোমার বাবার সাইড থেকে 5খানা জেনারেশন ইনক্লুডিং ইউ, মানে তুমি, তোমার ফাদার, তোমার গ্র্যান্ডফাদার, তোমার গ্রেট গ্র্যান্ডফাদার আর তোমার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, এই এতটা অবধি তুমি তাদের সাথে ম্যারিটাল রিলেশনশিপে যেতে পারবে না। দিস ইজ ফর দি প্যাটার্নাল সাইড, বাবার সাইডে। আর যদি বলো ম্যাটার্নাল সাইডে কত, ম্যাটার্নাল সাইডে মানে মায়ের সাইড দিয়ে হচ্ছে তুমি 3টে জেনারেশন অবধি বিয়ে করতে পারবে না, মানে তুমি, তোমার মা, তোমার মায়ের গ্র্যান্ড পেরেন্টস, ঠিক আছে, সেখানে তুমি ম্যারিটাল স্টেটাস একদমই নিতে পারবে না। তাহলে সেটা চলে আসছে সাপিন্দাসের আন্ডারে। এই যে প্রোহিবিটেড ডিগ্রিজ অফ রিলেশনশিপ আর সাপিন্দাস আমরা পড়লাম, তারও কিছু এক্সেপশনস আছে, সেটা আমরা পড়বো এসেনশিয়ালস অফ ভ্যালিড হিন্দু ম্যারেজ কোয়েশ্চেনটায়। এবার আসি আমাদের মেন টপিক অফ দ্য ভিডিও, যার জন্য বেসিক্যালি এই ভিডিওটা বানানো, সেটা হচ্ছে এসেনশিয়ালস অফ ভ্যালিড হিন্দু ম্যারেজ। কি বলছে? আন্ডার হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, a Hindu marriage is valid only if it satisfies certain essentials laid down in section 5 of the act. মানে কি? essentials of valid Hindu marriage টা properly section 5 of the Hindu Marriage Act 1955 এ বলা আছে। If it contravenes any of these essentials, it becomes either void or voidable. মানে কি? যদি এই যে এসেনশিয়ালগুলো যেগুলো সেকশন 5-এ বলা আছে সেটার মধ্যে একটাও না মানা হয় বা ফেল করে মানতে, তাহলে ইন দ্যাট কেস বিয়েটা ইদার ভয়েড, মানে ফার্স্ট থেকেই হবে না এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে, ভয়েড অ্যাব ইনিশিও, অর ভয়েডেবল মানে হচ্ছে অ্যাট দ্য অপশন অফ এনি অফ দি পার্টিস। ফর এক্সাম্পল, ধরো অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ এ আর বি এর বিয়ে হচ্ছে, সেখানে এর কনসেন্টটা, বিয়ের জন্য যে কনসেন্টটা আছে সেটা ফোর্সফুলি নেওয়া হলো, তো তখন এর কাছে কিন্তু অপশন আছে যে আমি এই বিয়েটা মানতে চাই না, তো তখন ও গিয়ে একটা কেস করতে পারে, যেখানে যদি ও জিতে যায় আর এই যদি পয়েন্টটা দেয় যে আমার কিন্তু বিয়ের সময় যে কনসেন্টটা নেওয়া হয়েছিল সেটা ফোর্সফুলি নেওয়া হয়েছিল, দ্যাট ক্যান বি আ গ্রাউন্ড টু ইট। তো ভয়েডও হতে পারে, ভয়েডেবলও হতে পারে যদি তোমার এসেনশিয়ালস অফ ভ্যালিড হিন্দু ম্যারেজ না মানা হয়, যেটা সেকশন 5 অফ দি অ্যাক্টে দেওয়া আছে। এবারে এসেনশিয়ালসগুলো কী কী? এসেনশিয়ালসগুলো এবার আমরা পড়বো। এবার এসেনশিয়ালসগুলোতে কি বলছে? অ্যাজ পার সেকশন 5 অফ দি হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, ফর আ হিন্দু ম্যারেজ টু বি ভ্যালিড দ্য ফলোয়িং কন্ডিশনস মাস্ট বি স্যাটিসফাইড। ফার্স্ট কি বলছে? বোথ পার্টিস মাস্ট বি হিন্দুস। এবার আগের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তোমরা ভালো করে জানো যে হিন্দু আমরা কাদেরকে কনসিডার করব। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যারা হিন্দু বা যারা শিখ, জৈন বা বুদ্ধিস্ট রিলিজনকে ফলো করে তারা হিন্দুর মধ্যে কনসিডার করা হবে, আর যে পার্সনরা ইসলাম, ক্রিশ্চিয়ানিটি, পার্সি আর জিউইশ লকে ফলো করে না তাদেরকেও আমরা হিন্দু বলে কনসিডার করতে পারি। তো ইন দিস কেস যারা যারা বিয়ে করছে হিন্দু লয়ের আন্ডারে, তাদের দুজনকে, এ আর বি যারা বিয়ে করছে তাদের দুজনকেই কিন্তু হিন্দু হতে হবে আন্ডার দি ডেফিনিশন অফ হিন্দুজ অ্যাজ পার দি হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-এ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মোনোগ্যামি। মোনোগ্যামি মানে ধরো এ আর বি এর বিয়ে হচ্ছে, সেখানে বিয়ের আগে থেকে অন্য কোথাও বিয়ে হয়ে আছে, দ্যাট পার্সন অলরেডি হ্যাজ আ স্পাউস, তো ইন দ্যাট কেস এর সাথে যদি বিয়ে করে নেয়, ইফ দে হ্যাভ আ ম্যারেজ, তখন কিন্তু এই যে নতুন ম্যারেজটাও করছে আগের ম্যারেজটা থাকাকালীনও, তখন কিন্তু এটা কমপ্লিটলি ভয়েড হয়ে যাবে, এই বিয়েটা কিন্তু মানা যাবে না অ্যাজ পার দি হিন্দু ল। ঠিক আছে, তার মানে অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ অন্য কোনো যদি তোমার স্পাউস থেকে থাকে, মানে হাজব্যান্ড বা ওয়াইফ থেকে থাকে, তাহলে কিন্তু এই ম্যারেজটা ভ্যালিড নয়, ইট ইজ ভয়েড। থার্ড পয়েন্ট হচ্ছে কম্পিটেন্ট এজ অ্যান্ড ক্যাপাসিটি। আমরা সবাই জানি যে একটা মিনিমাম এজ থাকে, সেই এজের নিচে কিন্তু বিয়ে করা যায় না, ইভেন ইফ ইট হ্যাপেন্স তাহলে এটা ল ব্রেক করছে। তাহলে ছেলেদের জন্য 21 ইয়ার্স হচ্ছে তোমার মিনিমাম এজ টু গেট ম্যারিড, আর 18 ইয়ার্স ফর দি ব্রাইড মানে মেয়েদের জন্য।
আর এই যে প্রভিশনটা যেটা আছে সেটা যে শুধু হিন্দু ম্যারেজ অ্যাক্টে আছে তা কিন্তু নয়, এটা কিন্তু প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্টেও কিন্তু ভালোভাবে স্পেসিফাই করা আছে। ছেলেদের জন্য 21 ইয়ার্স আর মেয়েদের জন্য 18 ইয়ার্স। নেক্সট পয়েন্ট হচ্ছে দ্য পার্টিস মাস্ট বি অফ সাউন্ড মাইন্ড কেপেবল অফ গিভিং ভ্যালিড কনসেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার অফ ম্যারেজ। মানে যেই টাইমে বিয়ে হচ্ছে সেখানে যাদের দুজনের বিয়ে হচ্ছে তাদের দুজনেরই যেন সাউন্ড মাইন্ড থাকে, মানে প্রপার মাথায় সেই ফুল ক্যাপাসিটি যেন থাকে যে হ্যাঁ আই এম গেটিং ম্যারিড, ইনসেন যেন না হয়, পাগল যেন না হয়। সেকেন্ড হচ্ছে কেপেবল অফ গিভিং ভ্যালিড কনসেন্ট, কনসেন্টটা ফ্রিলি দিচ্ছে, ইন্ডিপেন্ডেন্টলি দিচ্ছে, ফুল মাইন্ড ইউজ করে দিচ্ছে। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার অফ ম্যারেজ, ম্যারেজের গুরুত্ব, বিয়ের গুরুত্বটা বুঝে তবে কনসেন্ট দিচ্ছে, তাহলেই কিন্তু ম্যারেজ ভ্যালিড হবে। নাম্বার 4 হচ্ছে নো প্রোহিবিটেড ডিগ্রি। মানে কি, এই যে প্রোহিবিটেড ডিগ্রি অফ রিলেশনশিপ আমরা পড়ছিলাম সেখানে বলছে কি যদি কোনো পার্টি বিয়ে করে তাহলে তারা ডেফিনেটলি প্রোহিবিটেড ডিগ্রিজ অফ রিলেশনশিপে বিয়ে করতে পারবে না, বাট দের ইজ অ্যান এক্সেপশন। কি বলছে, আনলেস আ কাস্টম অর ইউজেজ পারমিট সাচ ম্যারেজ। মানে যদি ফর এক্সাম্পল আমার ফ্যামিলিতে একটা ট্রেডিশন আছে বা কাস্টম আছে যে যেখানে আমি আমার মামার সাথে বিয়ে করতে পারবো, এবার সেটা তো অলরেডি আমরা পড়েছি যে আমরা তো বিয়ে করতে পারবো না, প্রোহিবিটেড ডিগ্রি অফ রিলেশনশিপের মধ্যে রয়েছে সেটা। বাট যদি আমার এরকম ফ্যামিলি কাস্টম বা ট্রেডিশন থেকে থাকে তাহলে কিন্তু এই পয়েন্টটা আমাকে ফলো করতে হবে না, এটা কিন্তু আমার এসেনশিয়ালসের মধ্যে আমি কাউন্ট করবো না। সেম গোজ ফর দ্য ফিফথ পয়েন্ট, সাপিন্দাস। পার্টিস যারা বিয়ে করছে তারা যদি সাপিন্দাস টু ইচ আদার হয় তাহলে কিন্তু অ্যাগেন ইট ওয়ন্ট বি আ ভ্যালিড ম্যারেজ। বাট এখানেও এক্সেপশন আছে, যদি কাস্টম থেকে থাকে বা ওদের কাস্টমে ওই ট্রেডিশনে বলে দেওয়া থাকে যে হ্যাঁ এই পারমিশনটা আমাদের ফ্যামিলি দিচ্ছে, আমাদের সেই ট্রেডিশনটা আছে, তাহলেও কিন্তু এটা এসেনশিয়াল বলে আমরা নাও মানতে পারি, বাট সেই কাস্টমটা কিন্তু থাকতে হবে। ইনকেস যদি এখানে কোনো কাস্টম না থেকে থাকে আর তার বাইরে গিয়ে আমি যদি বিয়েটা করি তাহলে কিন্তু এটা সেকশন 5-এর আন্ডারে কিন্তু চলে আসছে। নেক্সট হচ্ছে 6 নম্বর, লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রপার সেরিমনিজ। দ্য পার্টিস মাস্ট পারফর্ম ম্যারেজ সেরিমনিজ প্রেসক্রাইব বাই দেয়ার কাস্টম অর ইউজেজ, এক্সাম্পল সপ্তপদী ইন মোস্ট ট্রেডিশনস। মানে কি, প্রত্যেকটা রিলিজনে বা প্রত্যেকটা ট্রেডিশনে আমাদের যারা আমাদের হিন্দু লটাকে আমরা ফলো করছি, বেসিক্যালি আমাদের কিছু কিছু ম্যারেজ রিচুয়ালস থাকে যেগুলো আমাদেরকে করতেই হয়। তো ওই রিচুয়ালগুলোকে আমাদের প্রপারলি করতে হবে। ফর এক্সাম্পল আমাদের সপ্তপদী যেটা আছে, সপ্তপদী না করলে একটা বিয়েকে কমপ্লিট বলে মনে করা হয় না। সো ইন দ্যাট কেস সপ্তপদীটা যদি না হয় তাহলে কিন্তু ওটা ভ্যালিড হিন্দু ম্যারেজ হবে না। তো প্রপার সেরিমনিজও খুবই দরকার। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। এরকমই আরও ভিডিওস পেতে গেলে আমাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড নিজেদের ফ্রেন্ডসদের সাথেও ভিডিওটা শেয়ার করো। ইনকেস যদি এই ভিডিওতে তোমাদের কোনো ডাউটস থেকে থাকে তাহলে অবভিয়াসলি আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও। আর তাছাড়াও তোমাদের যদি এরকম আরও ভিডিওস লাগে বা যেই টপিক্সের উপরে তোমরা চাও আমরা ভিডিওস বানাই তাহলে সেই টপিকগুলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, সো দ্যাট উই ক্যান মেক সাচ ভিডিওস ফর ইউ। অ্যান্ড তোমরা যদি আমাদের টিউশন ক্লাসেস জয়েন করতে চাও দেন ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করো অ্যান্ড ডু নট ফরগেট টু ফলো আস অ্যাট আওয়ার সোশ্যাল মিডিয়া পেজেস অ্যাট লিগাল গুরুকুল। থ্যাংক ইউ।